আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু যেদিন আমি চলে যাচ্ছিলাম সেদিন ও আমার রান্না করা শেষ ভাতটুকু খেতে খেতে চোখের জল ফেলছিল। পুরো গল্পটা শুনলে হয়তো মনের কষ্ট আর চোখের পানি ধরে রাখতে পারবেন না। যে মানুষটার জন্য আমি নিজের সব কিছু ছেড়েছিলাম, আজ সে আমাকে রান্নাঘরের ধোঁয়ার মতো উড়িয়ে দিতে চায়। চুলার আগুনটা আস্তে আস্তে বাড়ছিল। কড়াইয়ে পেঁয়াজ ভাজার গন্ধে পুরো ঘর ভরে গেছে। আমি রান্না করছিলাম, কিন্তু ভিতরে ভিতরে পুড়ছিল আমার জীবনটা। সকাল থেকে ওর একটা ফোনও আসে নাই। আগে অফিসে গেলে 5 মিনিট পর পর ফোন দিত, খেয়েছো, কি রান্না করছো, আমাকে মিস করছো। আর এখন সব কিছু বদলে গেছে। এক ছাদের নিচে থেকেও যেন আমি ওর কাছে অপরিচিত, আর ও আমার প্রাণের মানুষটাই আছে। হঠাৎ ফোনে একটা মেসেজ ভেসে আসলো। মেসেজটা দেখে হাত থেকে চামচটা পড়ে গেল ধপাস করে। তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও, এতে সবার ভালো হবে। মনে হলো কড়াইয়ের গরম তেলটা যেন আমার বুকের উপর এসে পড়ল। আমি চুপ করে বসেছিলাম, চোখ দিয়ে পানি পড়ছিল, কারণ আমার কিচ্ছু করার ছিল না। কিন্তু রান্নাটা থামাইনি। এত কিছুর পরেও, এত কষ্টের পরেও কিন্তু মেয়েরা তা পারে না। কারণ মেয়েরা কাঁদলেও রান্না থামায় না, সংসার থামায় না, নিজের কষ্টটা লুকিয়ে রাখে। বিয়ের পর আমি চাকরি ছেড়েছিলাম শুধু ওর জন্য। ও বলেছিল, তুমি শুধু আমার পাশে থেকো, বাকিটা আমি সামলে নেব। আমিও বিশ্বাস করেছিলাম। আসলে আমার সেই বিশ্বাসটাই ভুল ছিল। আমি বিশ্বাস করেছিলাম নিজের স্বপ্ন, নিজের জীবন সব কিছু ছেড়ে শুধু একজন মানুষকে ভালোবেসেছিলাম, আর তাকেই বিশ্বাস করেছিলাম। কিন্তু সময় বদলাতে বেশি সে দেরি লাগে না। একদিন রাতে ও বাসায় ফিরল অনেক দেরি করে, শার্টে অন্য কারো পারফিউমের গন্ধ। কিন্তু আমার মনের ভিতরটা তখন ধক করে উঠেছিল। আমি কিছু জিজ্ঞেস করব ভেবেও তারপরেও আমি কিচ্ছু জিজ্ঞেস করিনি, কারণ আমি ভয় পেতাম সত্যিটা শুনতে। আসলে মানুষ কেন সত্যিটা জানতে চায় না? অনেকে হয়তো চায়, কিন্তু আমি এমনটাই। আসলে আমি খুব ভীতু ছিলাম। এই ভয়টা আমার মনের মধ্যে একদম বাসা বেঁধে গেছিল। কিন্তু তারপরও একদিন, প্রতিদিন অপমান, তুমি আমার বোঝা, তোমাকে বিয়ে করা আমার ভুল করেছি, তোমাকে বিয়ে করা আমার ভুল ছিল, এই কথাগুলো শুনতে শুনতে একসময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারতাম না। সেদিন রান্না করতে করতে আমি ঠিক করলাম, আজ আর কাঁদবো না। আমি নিজের চোখের পানি মুছে আবার মশলাটা নেড়ে দিলাম, কারণ এই হাত শুধু সংসার সামলাতে জানে না, নিজের জীবনটাকেও নতুন করে গড়তে জানে। রাতে ও বাসায় ফিরল, টেবিলে খাবার সাজানো ছিল। ও অবাক হয়ে গেল, আজ এত চুপচাপ কেন? আমি হেসে বললাম, তোমার ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। ও কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমি শেষ কথাটা বললাম, যে মেয়েকে তুমি রান্নাঘরে আটকে রাখতে চেয়েছিলে, সেই মেয়ে একদিন নিজের জীবন নতুন করে রান্না করতে শিখে গেছে। ও প্রথমবারের মতো মাথা নিচু করলো। আমি আর কিছুই বললাম না। চুলার আগুন বন্ধ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। অন্যদিনকে কিন্তু অনেক দিন পরে মনে পড়ল, আজ সত্যি সত্যি আমি মুক্ত। কিছু মেয়ের চোখের পানি দেখা যায় না, কারণ তারা কাঁদতে কাঁদতে হলেও তারা রান্না করে যায়। আর কিছু মানুষ স্ত্রী হারানোর কষ্টে কাঁদে না, কাঁদে তখন যখন বুঝতে পারে তারা আসলে একটা মায়াভরা মানুষকে হারিয়েছে। আসলে এই গল্পটার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা অনেক আপন মানুষকে হারিয়ে ফেলি, ঠিক তখন আমরা কিন্তু বুঝতে পারি না। বুঝতে পারি তখন মানুষটার অভাব ফিল করি। তাই মানুষকে হারানোর আগে তাকে যত্ন করতে শিখি, মূল্য দিতে শিখি। কেউ হারিয়ে গেলে আর কিন্তু ফিরে পাওয়া একদমই সম্ভব না, অসম্ভব। আর যদি হয় ঘরের মানুষ স্ত্রী, তাহলে তো কথাই নাই। তাই স্ত্রীকে মূল্য দিতে শিখুন, তার গুরুত্ব দিতে শিখুন।